লেভেল 1-এর বাংকার থেকে বেরিয়ে আসার পর আমি দৌড়াতে লাগলাম উত্তর পশ্চিম দিকে। পেছনে হাউন্স আর কালো ছায়াগুলো। হঠাৎ মাটি ফেটে গেল। আমি পড়ে গেলাম একটা অন্ধকার গর্তে। চোখ খুলে দেখি আমি আর শহরে নেই। আমি আছি লেভেল 2 পাইপ ড্রিম। এটা ব্যাকরুমের সবচেয়ে সরু, সবচেয়ে অন্ধকার জায়গা। চারিদিকে শুধু লোহার পাইপ, মরিচা ধরা বাঁকা সরু করিডোর। আমার মাথা প্রায় ছুঁয়ে যায় সিলিং। জল ঝরছে কোথাও টপ টপ করে। মেঝেতে জমে আছে কালো পানি। পানি এত গভীর যে পায়ের গোছাল ডুবে যায়। আর গন্ধ, মরিচা আর পচা জলের গন্ধ, বমি আসার মতো। এই লেভেলে প্রায় আলো নেই, শুধু দূরের দিকে একদম ম্লান সবুজ আভা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শব্দ। পাইপের ভেতর দিয়ে বাতাস চলার সময় একটা হাহাকার হয়, যেন কেউ কাঁদছে। আর মাঝে মাঝে শুনতে পাই ফিসফিসানি বাংলায়, এদিকে এসো, আমরা অপেক্ষা করছি। আমি হাঁটতে লাগলাম। পায়ের নিচে পানি ছিটকে উঠছে। হঠাৎ সামনের বাঁকে একটা কালো হাত দেখা গেল। আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে 3 গুণ লম্বা। আমি চমকে পেছনে সরে গেলাম। হাতটা আবার অদৃশ্য হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম এটা স্টাকলার, যারা অন্ধকারে বাস করে। তারা দেহ বানাতে পারে না, শুধু হাত মুখের অংশ দেখায়। কিছু দূর এগিয়ে পানিতে ভাসছে একটা ডায়েরি, প্লাস্টিকে মোড়ানো। তুলে খুললাম। লেখা, আমি লেভেল 2-এ 3 মাস ধরে আটকে আছি। নাম মিঠুন। স্টাকলাররা আমাকে একবার স্পর্শ করেছে। এখন আমার বাঁ হাতটা স্বচ্ছ। এই লেভেল থেকে বেরোতে হলে চুপ করে হাঁটতে হবে। তারা শব্দ শুনতে পায়। আর কখনো পানিতে পা দেবেন না, ওরা পানির নিচেও থাকে। আমি চুপ করে হাঁটতে লাগলাম। পানি এড়িয়ে পাইপের ধারে ধারে হাঁটছি। হঠাৎ দেখি সামনে 3টা পথ। কোনটা নেব? ডায়েরিতে কিছু লেখা নেই। বাঁ দিকের পাইপ থেকে ফিসফিসানি আসছে, এদিকে এসো, এদিক দিয়ে বেরোতে পারবে। আমি বাঁ দিকে গেলাম। বাঁ দিকের পাইপ ক্রমে সরু হয়ে আসছিল। আমার কাঁধ 2 পাশের দেওয়ালে ঘষা লাগছিল। হঠাৎ পেছন থেকে থপ করে একটা শব্দ, যেন বড় কিছু পড়ল। ঘুরে দেখি পেছনের পথ বন্ধ। একটা লোহার গেট নেমে এসেছে। আমি আটকে গেছি। তখন বাঁকের মুখে দেখা দিল একটা বিকৃত মুখ। চোখ দুটো ভীষণ বড়, মুখ কান পর্যন্ত চেরা। সেটা হাসছে। তুমি আমাদের খাবারে পরিণত হবে। লেভেল 2-এ কেউ বাঁচে না, শুধু আমরা আর আমাদের পেট। আমি চিৎকার করে বললাম, আমার মাংস খেয়ে লাভ কি? আমি রোগা। মুখটা আবার অদৃশ্য হয়ে গেল, কিন্তু তার হাসি পাইপের ভেতর দিয়ে ঘুরতে লাগল। আমি পেছনের গেটে লাথি মারলাম, নাড়ল না। পানিতে নামলাম হাঁটু পর্যন্ত। নিচ থেকে একটা হাত আমার পা টান দিল। আমি সাঁতরাতে শুরু করলাম। পেছন থেকে আরো হাত আসছে, লম্বা, কালো, পচা আঙুল। আমি একরকম বেরিয়ে এলাম একটা উঁচু পাইপের ওপর। ওই পাইপের ওপরেই আরেকটা ডায়েরি। খুলে দেখি, স্টাকলাররা ঘুমায় যখন পাইপের ভেতর বাতাস বন্ধ থাকে, তখন নিঃশব্দে চললে তারা জাগে না। তাদের দুর্বলতা হল আলো। কিন্তু লেভেল 2-এ আলো নেই। তবু মোবাইলের ফ্ল্যাশলাইট কাজ করে, কিন্তু সেটা ব্যবহার করলে তারা জেগে ওঠে। আমার মোবাইলে ব্যাটারি 15%। ফ্ল্যাশলাইট অন করব, না করলে অন্ধকারে কিছু দেখব না।
আমি ফ্ল্যাশলাইট অন করলাম। সাথে সাথে চারদিক থেকে চিৎকার। পাইপগুলো কাঁপতে লাগলো। স্টাকলাররা জেগে গেল। আমি দৌড়াতে লাগলাম, ফ্ল্যাশলাইট হাতে। আলো পড়ছে দেওয়ালে, আর আমি দেখতে পাচ্ছি দেয়াল ভর্তি চোখ। শত শত চোখ আমার দিকে তাকিয়ে আছে। দৌড়াতে দৌড়াতে পা পিছলে পড়ে গেলাম পানিতে। সাথে সাথে নিচ থেকে হাত আমার গলা চেপে ধরল। আমি হাত দিয়ে ফ্ল্যাশলাইটটা পানির নিচে ঢুকিয়ে দিলাম। আলো দেখে হাতগুলো সরে গেল। আমি উঠে আবার দৌড়। সামনে একটা পুরনো ঘণ্টা বাঁধা, তার গায়ে লেখা, স্টাকলার নেতাকে ডাকতে ঘণ্টা বাজাও। সে তোমাকে বের করে দিতে পারে, কিন্তু বিনিময়ে তোমার একটা ইন্দ্রিয় চাইবে। আমি ঘণ্টা বাজালাম। পাইপের ভেতর থেকে একটা বিরাট কালো দেহ গড়িয়ে এলো। তার কোনো হাত পা নেই, শুধু চোখ আর দাঁত। কে ডেকেছে? আমি বললাম, আমি লেভেল 2 থেকে বেরোতে চাই। সে বলল, বিনিময়ে তোর একটা ইন্দ্রিয় দিতে হবে। চোখ, কান, নাক, জিভ, কোনটা দিবি? আমি বললাম, আমার গন্ধ নেওয়ার ক্ষমতা নাও। মরিচার গন্ধে আমি বমি করছি। নেতা হেসে বলল, দূর, তোর জিভ দে। তুই অনেক কথা বলিস, আমাদের ঘুম ভাঙাস। আমি বললাম, না, জিভ দিতে পারবো না। তাহলে গল্প বলতে পারবো না। সে বলল, তাহলে তোর স্বপ্ন দেখার ক্ষমতা দে। আমি মাথা নেড়ে বললাম, আমি রাজি। স্বপ্ন ছাড়া বাঁচতে পারবো। নেতা তার বিরাট মুখ আমার দিকে বাড়ালো। একটা ঠান্ডা জিভের মতো আমার মাথা চেটে দিল। আমি অনুভব করতে পারলাম আমার ভেতর থেকে কিছু বেরিয়ে গেল। সে বলল, আমি তোর স্বপ্ন খেয়ে নিয়েছি। এখন তুই কখনো স্বপ্ন দেখবি না, কিন্তু লেভেল 2 থেকে বেরোনোর পথ দেখাচ্ছি। নেতা তার দেহ সরিয়ে পথ ছেড়ে দিল। দেখা গেল পেছনে একটা সিঁড়ি উপরের দিকে। সিঁড়ির গায়ে লেখা, লেভেল 3, বৈদ্যুতিক স্টেশন। আমি সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। পেছন থেকে স্টাকলাররা ফিস ফিস করছে, আবার এসো, আমাদের আরও স্বপ্ন দিও। সিঁড়ি শেষ। আমি একটা দরজা খুললাম। চোখ ধাঁধিয়ে যায়। চারিদিকে বিদ্যুতের তার, বাজানো ট্রান্সফরমার, ঝলসানো আলো, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুতুল, দেখতে ঠিক আমার মতো। পুতুলটা ঘুরে আমার দিকে তাকালো। তার চোখ থেকে লেজার আলো বেরোলো। আমি তোর ক্লোন, লেভেল 3-এর রক্ষক। তুই স্বপ্ন হারিয়েছিস, তাই তুই দুর্বল। আমি তোর জায়গা নেব। বাইরের জগতে গিয়ে তোর পরিবারের সাথে থাকব, আর তুই এখানে পুতুল হয়ে থাকবি। আমি চিৎকার করে বললাম, তুই পারবি না, আমি আসল। পুতুলটা আমার দিকে এগিয়ে এলো। আমি পেছনে একটা লোহার রড তুললাম। আমরা দুজন ধাক্কা দিলাম। বিদ্যুতের স্পার্ক উড়ছে। পুতুলটা চিৎকার করছে। তার কণ্ঠস্বর আমার মতো। আমি রড দিয়ে তার মাথায় আঘাত করলাম। সে টুকরো টুকরো হয়ে গেল। পুতুল ভাঙার পর তার ভেতর থেকে একটা চাবি বেরোলো। চাবিতে লেখা, এটি লেভেল 4-এর দরজা খোলে, কিন্তু সাবধান, লেভেল 4-এ ফিরে আসার কোনো পথ নেই। আমি চাবি হাতে নিলাম। আমার মোবাইলের ব্যাটারি 2%। তখন স্ক্রিনে একটা মেসেজ এলো, আমি লেভেল 999 থেকে বলছি, ওই চাবি ব্যবহার করো না, এটা ফাঁদ। বরং লেভেল 3-এর দক্ষিণ প্রান্তে একটা গোপন দরজা আছে, সেটা লেভেল 6-এ নিয়ে যাবে। মেসেজটা কে পাঠালো? আগেরবার লেভেল 1-এ ভবিষ্যতের আমিও মেসেজ পাঠিয়েছিল। এইবারও কি ভবিষ্যতের আমি, নাকি স্টাকলাররা আমার মন ভোলানোর চেষ্টা করছে? আমি চাবি নিলাম, কিন্তু দক্ষিণ প্রান্তে হাঁটতে লাগলাম। পেছনে শুনতে পাই
পুতুলের টুকরোগুলো আবার জোড়া লাগছে। আমার সময় কম, দরকার দ্রুত সিদ্ধান্ত। দক্ষিণ প্রান্তে গেলেই হয়তো লেভেল 6-এ যাব, যেখানে কোনো আলো নেই, শুধু অন্ধকার আর চিৎকার। সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? আজ এই ভিডিওটা রেকর্ড করছি লেভেল 3-এর একটা ট্রান্সফরমারের উপর বসে। আমার আর স্বপ্ন দেখার ক্ষমতা নেই। আমি রাতে ঘুমাই, কিন্তু কিছু দেখি না। তবুও আমি বাঁচতে চাই। পরের পর্বে যাচ্ছি লেভেল 6, অন্ধকারের জগৎ। সেখানে না গেলেই হয়তো ভালো, কিন্তু পেছনে ফেরার পথ নেই। তোমরা যারা দেখছো, আমার জন্য দোয়া করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরিবার জানতে পারে আমি এখনো বাঁচি।